হে গাইস, ওয়েলকাম টু আর লাকি পেট চ্যানেল। আমি সুস্মিতা আবার একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকে আমরা এসেছি একটা ডগ ক্যানেল ভিজিট করতে, হোম ব্রিড ডগ ক্যানেল ভিজিট করতে। কোথায় এসেছি কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে নানা রকম ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। বাচ্চা তো দেখাবোই, তার সাথে কিন্তু অনেক কিছু ইনফরমেশন দাদার থেকে নিয়ে নেবো। চলুন, দাদার বাড়ির সামনেই এসে গেছি, দাদার বাড়িতে যাওয়া যাক, দাদার সাথে কথা বলে নিই। দীর্ঘ 1 বছর পর দাদার বাড়িতে আবার আসা, দাদার নামটা জেনে নেবো আর দাদার বাড়ির অ্যাড্রেসটা জেনে নেবো। আর একটা কথা বলি, দাদার প্রথম ভিডিও আমরা বানিয়েছিলাম, প্রচুর ভিউ হয়েছে, প্রচুর ভালোবাসা পেয়েছি আপনাদের। ভালো, আচ্ছা দাদা আপনার নামটা বলুন। আমার নাম পার্থ রায়। আপনার বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আর 1 বছর পর ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা, আমার অত টাইম হয়ে পড়ে না যে এরকম ভাবে প্রতি উইকলি বেসিসে যে এরকম ভাবে ভিডিও করার, শুট করার, বা আমার কাছে অত বাচ্চাও হয় না যেগুলো লোককে প্রোভাইড করতে পারবো। আমার সবাই কিউয়ে থাকে, লিস্টে থাকে, তারা হচ্ছে এসে 6 মাস 9 মাস ওয়েট করার পর বাচ্চা পায়। বললো সঙ্গে সঙ্গে রেডি বাচ্চা পায় না। কিন্তু এখন এই মুহূর্তে আমার কাছে 4টি পাপি আছে, 2 লিটার হয়েছে, তার মধ্যে 4টি পাপি আছে। আচ্ছা দাদা আপনার বাড়ির অ্যাড্রেসটা বলুন, যারা বাড়িতে আসতে চাইছে। আমার বাড়ি হচ্ছে নাগের বাজার আর বাগুইহাটির কানেক্টারের মাঝখানে। সেই থেকে জায়গাটাকে বলে এখন স্পোর্টস কমপ্লেক্স মাঠের পাশেই আমার বাড়ি। আজকে আমরা কি কি দেখবো? আজকে আমার বাড়িতে যে সকল বাচ্চা আছে সেগুলো দেখবেন, পম দেখবেন, চ্যাম্পিয়ন কুকুর দেখবেন। সেই কুকুরগুলো সব কুকুরই দেখানো হবে, গোটা বাড়ি দেখে নেবে। বাড়িতে যদি কোনো কিছু, যদি অন্য কোনো ব্রিড থাকে সেটা নয়, আমি এক্সক্লুসিভলি খালি একমাত্র যেটা যে পমই থাকে, এবং আমার বাড়িতে অন্য কোনো ব্রিড থাকে না। আর লোকের যেটা কনফিউশন যেটা ক্রিয়েট হয়, টয় পম, পিক আপ পম, অনেক রকম নিজস্ব নাম দিয়ে ফেলেছে, কিন্তু আলটিমেটলি একটাই ব্রিড, পমেরেনিয়ান। আর আমার কাছে আসলে একটা জিনিস পাবে না, 3টে জিনিস পাবে, সেটা হলো কোয়ালিটি, কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি। সেখানে আমার কাছে কোয়ান্টিটি পাবে না, কিন্তু কোয়ালিটি পাবে। একটু ওয়েট করলে ভালো কোয়ালিটির বাচ্চা তারা আমি প্রোভাইড করতে পারি তাদেরকে। তো দাদার সাথে আলাপ হয়ে গেছে, দাদা কি দেখাতে চলেছে আর আমরা কি দেখতে চলেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দাদার কাছে অনেক কোয়েশ্চেন অ্যান্সার করবো, অনেক ইনফরমেশন নেওয়ার আছে। তো হাতে সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, তো প্রথমে বলুন যে পমেরিয়ান নিয়ে ফার্স্ট কেন স্টার্ট করেছেন আপনি? প্রথমে এত কিছু তো ব্রিড ছিল। অনেক ব্রিড নিয়ে শুরু করেছি, তারপরে এটা যেহেতু রয়্যাল ব্রিড এবং ব্রিডটা নিয়ে অনেক দূর যাওয়া যায়, তখন আমি যখন এই ব্রিডটা নিয়ে করেছিলাম, বেসিক্যালি আমি বড় কুকুর নিয়ে মাঠে নামতাম। আমাদের চ্যাম্পিয়ন বিগেল ছিল, বিগেলের ফিমেল বিগেল চ্যাম্পিয়ন ছিল, এবং সেইগুলো নিয়ে যখন আমি মাঠে নামতাম, মেয়ের ইচ্ছা হলো যে এরকম ভাবে শো করার জন্য। তখন তখন থেকে আমরা 2012 থেকেই আমরা প্ল্যান করছিলাম। এবার করতে করতে শো এর জন্য পারফেক্ট কুকুর লাগে সেটা আমরা পেয়ে যাই 2014 সালে, কিন্তু আনফর্চুনেটলি সেটা নিয়ে শো করতে পারিনি। তারপরে আমার কিছু প্রবলেমের জন্য যেটা হয়েছিল যে 2016 থেকে আমরা শো করি, সেখানে মাঠে জিততে লাগি। তারপরে 2 বছর ধরে শো বন্ধ। তারপরে আসে আমার জীবনে কিং, এবং সে হচ্ছে এক মাঠে লোকাল ব্রিড, এটা কলকাতা থেকেই নেওয়া, এবং তার কাছ থেকে নেওয়া প্রতি মাঠে গিয়ে সে জিতে এসছে। সে আমি যদি মাঠে না থাকি, আমার সিনিয়র যে দাদা আছে তার কাছে কিছু শিখেছি, সে দাদার সঙ্গেও চলেছে এবং কলকাতার মাঠে, কলকাতার বাইরের মাঠে জিতে জিতে এসছে। সুতরাং এই কুকুরটি এখন এই মুহূর্তে বয়স হচ্ছে 7 ইয়ার্স, ঠিক আছে, এবং মাঠে জেতা কুকুর ও আমার মধ্যে এইটি। এবং একটি একটি করে দেখাবো। এইটা আমার প্রথম পুরনো এবং কুকুর, এবং তাছাড়া ফিমেল আমার কাছে বড় ক্যানেলের, কলকাতার বাইরের ক্যানেলেরও ছিল, আছে, সেগুলো আছে। সেগুলো এজেড হয়ে গেছে, এখন রিটায়ারমেন্ট লাইফ লিড করে আমার বাড়িতেই। আচ্ছা দাদা এটা বলুন যে এর বয়স তো 7 বছর, এর চ্যাম্পিয়ন ডগ আছে, যে কত বছর বয়স পর্যন্ত আমরা শো এর মাঠে নিয়ে যেতে পারবো? যে এদের একটা তো লিমিট থাকে যে এই বয়স পর্যন্ত আমরা শো এর মাঠে নামাতে পারবো, তো কত বছর বয়স পর্যন্ত? দেখুন, কুকুর যদি কন্ডিশনে থাকে তাহলে হচ্ছে সেই কুকুর আপনি সবসময় নামাতে পারেন। পমেরেনিয়ানের যেটা হচ্ছে অ্যানাটমির কোনো প্রবলেম কিছু হয় না খুব একটা, কিন্তু যেটা প্রবলেম হয়ে যায় বাইটের, কারণ হচ্ছে বাইট গুলো ব্ল্যাকিশ হয়ে যায়, কিন্তু সেটা মেনটেন করতে হয়, যত্ন করতে হয়। আমার কাছে যেমন দেখবেন কোয়ালিটি কুকুর পাবেন, সংখ্যায় কম কিন্তু কোয়ালিটি, কিন্তু কোয়ান্টিটিতে আমি বিশ্বাস কোনোদিনই করি না। কারণ হচ্ছে একটা কুকুর ব্রাশ করতে আধ ঘন্টা সময় লাগে, এবং বেশি সংখ্যক যদি কুকুর রাখেন দুটো প্রবলেম, একটা স্মেল আসবে, ইনফেকশনের চান্স থাকবে। কারণ এরা যেটা হচ্ছে যে সকালবেলায় অ্যাডাল্ট কুকুর যেমন হচ্ছে যে আপনার হচ্ছে টিস্যু পটি, যেটা ন্যাচারাল জিনিসগুলো, সেইগুলো হচ্ছে মনে করুন যে করলো খাওয়ার পরে বা আগে পরে করতে লাগলো,
কিন্তু যেটা হচ্ছে সেগুলো মেনটেন করে, কিন্তু বড় কুকুর তো বাথরুমে গিয়ে আমার করে আসে, হিসি পটি সবকিছুই। এটা ওয়েল ট্রেন, ট্রেন করে। ওয়েল ট্রেন। হ্যাঁ, আমার বাড়িতে যেগুলো আছে সবই বাথরুমে গিয়ে করে আসে, কিন্তু বাচ্চা তো বোঝে না। হ্যাঁ, তো সেই হাইজেনিক ব্যাপারটা আমি মেনটেন করতে পারবো 10টা। আমার 7 সাইজ জুতো পরার ক্ষমতা, আমি 14 সাইজ জুতোর কথা ভাববো না। আমার বড় বড় বন্ধু আছে যাদের হচ্ছে যে গেছি কলকাতার বাইরে, 100টা 120টা 30টা করে কুকুর আছে, কিন্তু ওয়েল মেনটেন এবং ওয়েল ভাবে মেনটেন করে রেখেছে, এবং 5-7 জন লোক খালি ওখানে থাকে। আমার অত লোকও বল নেই, ফাইন্যান্সিয়ালি ওইভাবে স্ট্রং নয় যে এরকম ভাবে এত লোক রেখে কুকুর করা। 100টা কুকুরের মিনিমাম, যেমন হচ্ছে এরা 100 গ্রাম করে চিকেন খায় এবং একটা সাপ্লিমেন্ট খায় যেটা 8,000 টাকা দাম। হুম, আমার 2 মাস করে চলে, বা ড্রাই ফুডও বলতে পারেন যে যেটা হয় কুকুরের, বা দানা বলে লোকাল ভাষায়। এই ধরনের খাবার হচ্ছে এরা খায়, সেটা 8,000 দাম পড়ে। আলটিমেটলি সেটা হচ্ছে, যেমন আমি যদি ভাবি যে এরকম ভাবে খাওয়াতে গেলে খাওয়ার কথা, আপনি বলুন আপনার চিকেনের এখন কত করে কেজি? এখন মিনিমাম 200 টাকা। 200 থেকে 250, 200 হ্যাঁ। ধরলাম। 100 গ্রাম চিকেন মানে হচ্ছে পার ডে কস্টিং হচ্ছে, তাহলে হচ্ছে 200 টাকা। যদি আমার 10টা কুকুর নিয়ে হিসাব করি, 100 গ্রাম। হ্যাঁ 100 গ্রামের চিকেন যদি হয় 200 টাকা করে, তাহলে মাসে কত হচ্ছে? 6,000 টাকা। হ্যাঁ। 100টা কুকুরের তাহলে কত খরচা হচ্ছে মাসে? অনেক। হাতি কেনা সোজা, কিন্তু হাতি মেনটেন করা খুব চাপ বা খুব প্রবলেমেটিক এর ব্যাপার। আমি করে ফেললাম, সাম্রাজ্য বাড়িয়ে ফেললাম, কিন্তু ধরে রাখতে পারে না। ঔরঙ্গজেবের আমলেও কিন্তু সাউথের দিকে কিন্তু সাউথ কোনোদিন ভাবে জিততে পারেনি। পুরো দেশ যদি জিততে হয় বা মন জিততে হয় মানুষের, কোয়ান্টিটিতে মনে হয় যে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি জিনিস রাখা কোয়ালিটি মেইনটেইন করাটা বেটার। ওয়েল ভাবে সব অ্যাডমিনিস্ট্রেশনও ঠিক থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যে কোনো সেগমেন্টেই হোক। আমি বড় করে বাড়িয়ে বলছি, আমার কাছে এতটা কুকুর আছে, আমার মনে হয় না যে এরকম ভাবে। আমি ঘুরে এসেছি বড় বড় ক্যানেলে, ইন্দোরে, ঠিক আছে, পুনেতে, তারপরে হচ্ছে যে পাঞ্জাবে, তাদের কাছে বড় বড় জায়গায় কুকুর আছে, কিন্তু তাদের মেনটেনেন্স প্রচুর করার জন্য লোক আছে প্রচুর পরিমাণে। সেদিক দিয়ে মানে লোক বলটাও তো দরকার লোক আছে। বল, ফাইন্যান্সিয়াল হ্যাঁ, বল সব দিক দরকার। দিয়েই দরকার আছে। এবং হচ্ছে যে এইগুলোর জন্যই হচ্ছে আজকে মানে কুকুর লোকে হচ্ছে যে ভালো ব্রিড পায় না। এবং হচ্ছে যেটা হচ্ছে, দেখুন জাস্ট লাইক এ মেশিনের মতো নিউজ হচ্ছে। একটা কুকুর ব্রিডিং যতদিন ধরে চলছে চলছে, তারপরে যদি হলো না তখন কাউকে ফ্রি অ্যাডপশন। আজকে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে এরকম এত ফ্রি অ্যাডপশন কেন? নিশ্চয়ই প্রচুর তার free কাছে, adoption এর এবং হচ্ছে আমরাই হচ্ছে এগুলোকে এনকারেজ করছি। আমরা যখন কোয়ালিটির পিছনে ছুটছে, 5,000 টাকা কম ওখানে গিয়ে নেবো। দেখুন কুকুরটা নিয়ে যেটা হচ্ছে যে প্রোটিন খাবার অবশ্যই দরকার। আপনার লাস্ট ভিডিওতে দেখে কয়েকজন আমাকে ডক্টর ফোন করেছিলেন, তুমি কেন বলছো হাই প্রোটিনের কথা? হুম। রেনাল প্রবলেম হবে না? কুকুরের রেনাল প্রবলেম তো আসবে, তো যার জেনেটিক প্রবলেম আছে সে তো রেনাল প্রবলেমও আসবে। সেই জায়গাটা আমি যেটা বলতে চাই মানুষের সামনেই, সরি, যে কুকুর করতে গেলে ভালোভাবে করা দরকার। তো আমি শখে রাখছি, কার কাছ থেকে নেবো, কিভাবে নেব, সেগুলো দেখা দরকার। আমি যখন ফ্যামিলিতে বাড়িতে যদি কোনো একটা মেম্বার আনতে যাচ্ছি, তখন হচ্ছে তার কথা তো ভাবতেই হবে আমাকে। তো আমরা যেমন হচ্ছে কোনো মানুষের বিয়ের ক্ষেত্রে ব্লাড গ্রুপ টেস্ট করছি, ব্যাকগ্রাউন্ড চেক করছি, সেরকম কুকুরের ব্যাপারেও গেলাম, হট করে আমার একটা শখ হলো, নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে যে এরকম ভাবে আমার মনে হয় যে এরকম ভাবে ঠিক জাজমেন্ট হচ্ছে না। আমার বাড়িতে ওয়েট করে প্রচুর আছে, উড়িষ্যা থেকে বা অল ওভার ইন্ডিয়া থেকে যারা আছেন, যারা যে বলছেন, তারা তো ওয়েট করে থাকেন, ওয়েটের লাইনে দাঁড়িয়ে আছেন, যেরকম ভাবে রেগুলার বেসিসে উইকলি একটা করে ফোন, তাহলে আমি অমুক দিন নেবো বাচ্চারা। কারণ ঠিক আছে, বাচ্চা হয়নি, প্রথম দিন থেকে তারা ছবি পাচ্ছে, দেখছে, এবং সেইগুলো হচ্ছে তারপরে স্যাটিসফাইড। এবং আমার ওয়েট করছে যে wait করছে। দেরি করে হলে আমি ভালো জিনিসটা বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ, এই দুটো কি আছে একটু বলুন। এইটা পেঁপে, আর এই যে এটা আমার বাড়িতে এসছে, এটা বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, কারণ অনেক বাচ্চা মানুষ দেখবে, সেই জায়গাটায় আমার ভাষা মার্জিত হওয়া দরকার নেই, আমার ভাষাতেই আমার পরিচয়। আর এ কিন্তু ইন্ডিয়ান গ্র্যান্ড চ্যাম্পিয়ন, ঠিক আছে। আচ্ছা, ও দুটো হাত দিয়ে ডাকাটা কি সুন্দর। আচ্ছা, আরেকবার ডাকো, আরেকবার ডাকো, 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 এই যে ডাকো, 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 ডাকো। পোপো পোপো পেঁপে। আচ্ছা, দাদা আমরা তো অনেক ক্যামেলি কোথাও দেখছি অনেক রেখেছে, অনেক। নাম্বার এখানে নাম্বার নাম্বার ধরুন 30, 40টা, 50টা এরকম ব্রিড রেখেছে। ফ্যামিলি মেম্বার দিয়ে সেগুলোকে মেনটেন উচিত বা আমরা এখন অনেকে প্রফেশনালি ভাবে নিচ্ছে। সে এখন সবাই শিয়ালদার পকেট মারও হচ্ছে যে ব্রিডার, হাওড়ার ছিনতাইবাজও ব্রোকার, এখন ব্রিডার হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে কিন্তু কোয়ালিটির ব্যাপারটা থেকে যায়। আমি এর কাছ থেকে নিয়ে এলাম, ওর কাছ থেকে একটু নিয়ে টেনে এখান থেকে এর মাথা এর লেজা দিয়ে
এইভাবে ব্রিডিং হয় না। কোয়ালিটি যেগুলো মেনটেন করতে হবে এবং বাড়িতে মেল ফিমেল বোথ রাখতে হবে। এবং যারা আমার প্রতি আস্থা রাখে তারাই আমার কাছে নাই। যার ডগ অফ দ্য ইয়ার হয়েছে তার বাড়িতে আমার ব্রিডিং এর কুকুর আছে। আচ্ছা, এর মাঝে আমি একটা প্রশ্ন করি, যে অনেক যে চ্যানেলে দেখছি যে 30-40টার ওপরে ব্রিড রেখে দিয়েছে, তো সেখানে কি আপনার যে ওখানে কি মেশিনের মতো তাদেরকে ব্যবহার করা হয়? ডেফিনেটলি দেখুন, সেইগুলো আমার বাড়িতে যেমন হচ্ছে 7 বছর 14 বছরের কুকুর যখন আছে, রিটায়ারমেন্ট লাইফ লিড করছে, তাদের কাছে আপনি গিয়ে দেখতে পাবেন না। আর এক কুকুর যেহেতু একই রকম, আপনি আমার বাড়ির কুকুরও মার্ক করে রাখতে পারেন, আমি আমার নিজের বাড়ির কুকুরই চিনবো। এবার সেই কুকুর কোথায় যাচ্ছে, খনপুর হাটে যাচ্ছে বা কারু হচ্ছে সুপে চলে যাচ্ছে, কেউ জানে না। যে হচ্ছে পার্টিকুলারলি একটা মেশিনের মতো ইউজ হচ্ছে, রিপ্রোডাক্টিভ মেশিন, বাচ্চা তৈরি করো, একটা সার্টেন টাইমের পর দিয়ে দাও, এবং তাদের কাছে এনকারেজ করা হচ্ছে, তাদের কাছে বাচ্চা নেই মানে তাদেরকে এনকারেজ করা, তারা হচ্ছে ওইভাবে বাচ্চা তৈরি হচ্ছে, এবং কুকুরটার পরবর্তীকালে কি হচ্ছে কেউ জানে না। সিজনে যে মেশিনের মতো ব্যবহার করছে আপনি বলছেন, প্রত্যেকটা সিজনেই তো এরা বাচ্চাটা তুলছে, তো সেরকম ওদের হেলথটা কিরকম থাকে আপনার মতে? স্বাভাবিকভাবে থাকবে না, স্বাভাবিকভাবে ডিটোরিয়েট করবে, সেটা স্বাভাবিক মধ্যে, মানে তার মধ্যে বলুন, আমি তো আপনাকে খাবার হিসাব দিলাম, সে কি হাই প্রোটিন দিতে পারছে, সে কি অ্যাপ্রোপ্রিয়েট সাপ্লিমেন্ট দিতে পারছে, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, আয়রন, এই সাপ্লিমেন্ট। শুধুমাত্র তো খাবার না। এই যে আমি আমার হচ্ছে যে কুকুরদেরকে যে শ্যাম্পুটা ইউজ করি, সেটা 1,500 থেকে 1,800 টাকা দাম। সেটা যদি হয় আমার একটা শ্যাম্পুতে হচ্ছে 15 দিন চলে, যেহেতু আমার বাড়িতে 12-14টা কুকুর আছে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে আপনার এই কুকুর মানে হচ্ছে যে 100টা কুকুর যদি করলাম, আপনি ভেবে দেখুন, তো কুইন ইয়েতে আসবে, আপনার হচ্ছে যে কিভাবে আসবে, সেই শ্যাম্পুর হচ্ছে লিটারে তো মাপা যাবে না। মানে ওই শ্যাম্পুটা হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, আপনাকে হচ্ছে ডাইরেক্ট ওয়্যার হাউস থেকে নিয়ে এসে আপনাকে করতে হবে। সেকেন্ড, আপনি যেটা বলছেন বাচ্চাদের দিয়ে মেনটেন করা, দেখুন বাচ্চা যদি এক্সপার্ট হয় তাহলে সে ব্রাশিং সাজা ছিল, যে ওয়াশিং এর জায়গাটা করে দিতে পারলো। কিন্তু একটা জায়গায় আমি হাইলাইট করব সবাইকে, যেটা যেটা পার্টিকুলারলি স্পেশালিস্টের কাজ, সেটা স্পেশালিস্টকে দিয়ে করানো উচিত। আমি মিনিমাম 1,000 থেকে 4,000 ওটিতে অ্যাটেন্ড করেছি, যেহেতু আমি এই রিলেটেড জায়গায়। কিন্তু আমি নিজের বাড়ির কোনো ভ্যাকসিন নিজে ইউজ করি না, দিই না। আমার বাড়িতে প্যারাভেট আছে, আমি আবার রিপিট করছি, আমি প্যারাভেটের মাধ্যমে আমার বাড়িতে ভ্যাকসিন দিই। কারণ বাচ্চাকে বাইরে থেকে নিয়ে এসে কোনো হসপিটালে আমি ভ্যাকসিন দিই না, কারণ হসপিটাল থেকে যদি লোক চলে আসতে পারে আমার বাড়িতে, বাড়িতে প্যারাভেট নিয়ে এসে আমি হচ্ছে ভ্যাকসিন করাই। এবং এটা স্পেশালিস্টের কাজ। এই যে লেয়ার, 7 লেয়ার আছে, এটা যে হচ্ছে কোনটা সাবকিউটেনাস কোনটা ইনস্ট্রাকুলার আমি জানি না। লেম্যান যদি একটা ইঞ্জেকশন করে দিচ্ছে, তারপর পরবর্তীকালে তার ভোগটাকে হচ্ছে সে কুকুরটা তো বিক্রি করে দিচ্ছে। তারপর কিছুদিন পর যার কাছে কুকুরটা যাচ্ছে সে তো সাফার করছে, এ ডাক্তারের চেম্বার ওই ডাক্তারের চেম্বার করতে করতে ব্যাস একটা একদিন স্বাস্থ্য নিয়ে যে কুকুরদের সাথে তার আনন্দ নেশা উত্তেজনা সবই চলে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় 3 রকমের ডগ লাভার আছে, সবাই ডগ লাভার। স্বাস্থ্য থেকে কুকুর খাওয়া হয় তা সেও ডগ লাভার, আমরাও খাওয়াই, সবাই খাওয়াচ্ছি। কিন্তু রেগুলার যে বেশি যে যারা সিক ডগ নিয়ে কাজ করে, রিয়েলি স্যালুট করার মতন তাদেরকে। কিন্তু আপনি বাচ্চা যখন নেবেন, কোনো খামারের কাছ থেকে নেবেন না। একজন বলবে আপনাকে এই যে এরকম ভাবে মাকে দেখে নিন, একজন বলবে বাবাকে দেখে নিন, দুধ খাওয়ার ছবি দেখে নিন। এই দুধ খাওয়ার কথাটাই বলি, একটা 1 মাসের কালচার বাচ্চা আর একটা 3 মাসের পমের বাচ্চা সেম টু সেম দেখতে হবে, কিন্তু 3 মাসের বাচ্চা কখনোই দুধ খাবে না মায়ের, ঠিক আছে? এখানেই ধরা পড়ে যাবে। ধরা পড়ে যাবে। আপনি ভিডিও কল করে মার্ক করে লিখে রাখুন। আমার যারা থাকে এবং যারা আমাকে বিশ্বাস করে কুকুর নিয়ে যায়, তারা কিন্তু আজকে গেছে। হ্যাঁ, কেউ কেউ 100% তো স্যাটিসফাইড করতে পারি না, সে 1000টার মধ্যে একটা আসবে, কোনো পার্সেন্টেজে আসবে না। আজকে ডগ অফ দ্য ইয়ার যার, তার বাচ্চা আমার কুকুর আছে, আমার কুকুর থাইল্যান্ড যাচ্ছে, ওপেন ক্যামেরায় বলছি, লিগালি ভাবে থাইল্যান্ড গেছে, নেপাল গেছে, ভুটান গেছে, এবং সম্পূর্ণ হয়ে গেছে। কার বেঙ্গলে আমার জানা একজন ছাড়া, গোটা ওয়েস্ট বেঙ্গলে একজন ছাড়া কারো কুকুর বাইরে যায় না। এবং আমার সঙ্গে সবারই ভালো সম্পর্ক আমি মেনটেন করার চেষ্টা করি। একজন ভালো বড় মাপের ব্রিডার, তাকেও আমি রেসপেক্ট করে কথা বলি। সে তার কার্ডিয়াক প্রবলেম হচ্ছে, আমি তার বাড়িতে গিয়ে দেখা করে এসেছি। কেউ বাড়িতে ব্রিডিং করছে ফার্স্ট টাইম, তাকেও আমি ফোন করে উইশ করেছি। এটা আমার মনে হয় জেস্চার। কিন্তু কিছু কিছু মানুষ আমি যখন শুনছি, আমার তাহলে কিছু যায় আসে না যে পেছনে রাজার মাকেও লোকে ডাইনি বলে, এর নাম পেঁপে, একে তরমুজ বলছে, হাসি লাগে যে তার মানে ওরাও মানে বিখ্যাত লোকের পেছনেই তো কথা হয়। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ,
আর আমার তার মানে পেঁপেও বিখ্যাত, সে পেঁপেকে তরমুজ বলছে, স্যার সেটা শিক্ষার ব্যাপার, ঠিক আছে, আলাদা নাম দিয়ে আলাদা নাম দিয়ে দিচ্ছে। এই যে আমার বাড়িতে গোটা বাড়ি আপনারা বলবো, রিকোয়েস্ট রাখবো ঘুরে দেখে নেন। ফার্স্ট আপনার ভিউয়ারদের থেকে বা হচ্ছে যারা হচ্ছে, লোকে এতটাই চিট হয়েছে বিশ্বাস করতে পারে না। আমি দাদা বাচ্চা নিয়েছিলাম, এই পরবর্তীকালে অ্যানাটমিক্যালি প্রবলেম সে মেনটেন করতে পারবে না ম্যাডাম। ফার্স্ট অফ অল আপনাকে প্রোটিনের কথাটা বললাম, মেনটেনেন্স হবে না। আপনি কম কুকুর রাখুন, কোয়ালিটি কুকুর রাখুন, মানুষকে ভালো কুকুর বাচ্চাদের, মানুষও স্যাটিসফাইড হবে। এর বাচ্চা চ্যাম্পিয়ন হয়ে গেছে, ঠিক আছে। আর আমি দেখাচ্ছি আমার আরেকটা নেক্সট ডগ। দাদার কাছে তো অনেক কোয়েশ্চেন অ্যান্সার করলাম আর অনেক ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ারও করেছেন। তো যেটার জন্য আমরা বাড়িতে এসেছি, তো দেখে নিন দাদার হাতে এসে গেছে। দাদা খুবই কিউট। কতদিনের বাচ্চা এটা? 3 মাস হলো। এই যে 5 পেস, এটা পেঁপের বাচ্চা, একটা পেঁপে আর ডলের বাচ্চা। আচ্ছা, হ্যাঁ 3 মাসের বাচ্চা এতটুকু, তাহলে এর বডি ওয়েটটা কত একটু আপনি আবার বলুন। ওই 70 থেকে 100 এর মধ্যেই হবে। বললাম তো 70 যে থেকে 100 গ্রামের মধ্যে হ্যাঁ, যে রসগোল্লা অরিজিনাল যেটা ব্রিড। রসগোল্লার টেস্ট যে বোঝেনি সে বোঝেতেই স্যাটিসফাইড থাকবে, সে কোনোদিন সেটা নিয়ে বকে যাবে। হাতে নাতে প্রমাণ। হ্যাঁ, হাতে হাতে প্রমাণে এ অ্যাডাল্ট হবে এবং এ হচ্ছে সব স্টেজ গুলো পার করে ফেলেছে, হার্ডেল গুলো পার করে ফেলেছে। এ যৌবন দেখবেই এবং দেখার পর এ মাঠে গিয়ে জিতবেই। মানে দাদা যদি পারেন তো এটাকেও আস্তে আস্তে রেডি করতে পারবেন। না এটা আমি রাখবো না, এত কুকুর মেনটেন করতে পারবো হ্যাঁ, না। নিশ্চয়ই। ফার্স্ট হচ্ছে শুধু খাওয়াটা ছাড়াও ফ্যাক্টর থেকে যায়, যেটা হচ্ছে যে মেনটেনেন্স, আমি মেনটেন করতে পারবো না এত আচ্ছা দাদা আরেকটা কথা বলুন, যে আপনি তো পমেরিয়ান নিয়ে কাজ করছেন, তা এদের সাথে তো আপনি এত অ্যাটাচমেন্ট এদের বেড়ে গেছে, তো কালচার পম আর পমেরিয়ানের এই যে ফার কোয়ালিটিটা নিয়ে একটু বলুন, আর দেখুন যেটা আমরা দেখে বুঝতে পারবো। এটাও তো একটা বলে দেখুন, যে ফার কোয়ালিটি দেখেও বোঝা যায়। একটা 1 মাসের কালচার বাচ্চা একটা অরিজিনাল পমের 3 মাসের বাচ্চা সেম টু সেম হবে। মানে সেটা 1 মাসে যেটা হবে এটা 3 মাসে 3 হবে, মাসে হবে, তাই তো? হ্যাঁ প্রমাণ আপনার চোখে। বোকা বানিয়ে দেবে। হ্যাঁ বোকা বানিয়ে দেবে। আমার ডেট ওয়াইজ ওদের হচ্ছে ছবি তোলা আছে, সেগুলো আমি মানে যারা ইন্টারেস্টেড পেট পেরেন্টস ফিউচার তাদেরকে আমি ছবিগুলো প্রোভাইড করে দেখিয়ে দিই উইথ ডকুমেন্ট, যে দেখুন এই যে অনেক মানে এই দিনে জন্মেছে আমার, আস্তে আস্তে এতদিনের এতদিনের বাচ্চা সেটাও সেগুলো আছে। নিশ্চয়ই। এইগুলো হচ্ছে বাচ্চা, আমি দেখাচ্ছি আরো বাচ্চা দেখাচ্ছি আপনাকে। তো আপনারা জানতেই পারলেন যে দাদা একদম প্রথম দিন থেকে যবে থেকে জন্মেছে আস্তে আস্তে কি স্টেজ পার হয়েছে সবকিছু কিন্তু দাদা পুরো ক্যামেরা বন্দি করে রেখেছেন বা ফটো তুলে রেখেছেন। যারা যারা নিতে চাইছেন এই সমস্ত বাচ্চা দাদার কাছ থেকে, দাদার কন্ট্যাক্ট নাম্বার তো আপনারা স্ক্রিনের মধ্যেই দেখতে পাবেন। আমি আবারও বলছি, ভিডিও চলাকালীন স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতে পাবেন সেই নাম্বারেই আপনারা কন্ট্যাক্ট করুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে দুজন আছে আর দাদার হাতে আর এক সাদা সদস্য আছে। লোকের যে সাদা আমার কাছেও আছে, এবং সাদা আজকে চান করালে কালকে মেনটেন, সেটা ফ্যাক্টর হয় না, হুম। কিন্তু ইমিউনিটিটা বড় ফ্যাক্টর। এই জন্য আমি বলবো যে আরো 2 বছর ইন্ডিয়াতে আপনারা হচ্ছে ওয়েট করে সাদা বাচ্চা নেন, যখন এই ওয়েদারের সঙ্গে ম্যাচ করে যাবে এরা। মানে এখন ম্যাচ করতে ওদের একটু একটু অসুবিধা বাইরে হচ্ছে, থেকে যে তাই তো? অরিজিনাল পম গুলো আসছে, আমি হুম, স্পিচের লাইন ভাঙার কথা একবারও বলছি না। স্পিচকে পম দিয়ে মেট করিয়ে করে একটা বাচ্চা হলো, সেটার কথা আমি একবারও বলছি না, কিন্তু অরিজিনাল পমেরেনিয়ান হোয়াইট ইন্ডিয়াতে প্রচুর এসছে এবং আসছে। আপনারা ওয়েট করুন, পাবেন। তাদেরই বাচ্চা হয়তো আমাদের কাছে আসবে টাইম করে, আমি নিজেই ওয়েট করে করে নিচ্ছি হোয়াইট। সুতরাং হচ্ছে মেনটেন করতে গেলে হাই প্রোটিন দিয়েই মেনটেন করুন। যারা ভেজিটেরিয়ান তাদেরও প্রোটিন সোর্স আছে, সোয়া প্রোটিন আছে, পনির আছে, সেগুলো দিতে হবে। তবে দুধটা একটু অ্যাভয়েড করা দরকার। আর শ্যাম্পু আমি যেটা বলছি যে শ্যাম্পু ইউজ করি, কোয়ালিটি শ্যাম্পু, হিউম্যান শ্যাম্পু ডেফিনেটলি, সেটা হচ্ছে জনসনের শ্যাম্পু ইউজ করি। আজকে ফার্স্ট টাইম বললাম, হুম। যে এরকম কাউকে বলিনি আজ পর্যন্ত, আপনাদের চ্যানেলকেই জানালাম আমি জনসনের শ্যাম্পু ইউজ করি এবং তাতে আমি স্যাটিসফাইড। মানে আপনি যেটা ইউজ করে স্যাটিসফাই হয়েছেন সেটাই আমার ক্যামেরায় বলছেন। অন ক্যামেরা এবং ফুড নিয়ে বলে, আমি বহু বছর ধরে সেই ফুডই ইউজ করে যাচ্ছি। অনেকে বলে নতুন মার্কেটে ভালো ফুড এসছে, আমি আপনার স্যাম্পেল প্রোভাইড করছি, এটা খাওয়ান ওটা খাওয়ান। আলটিমেটলি আমি টেস্টের দিকে যাইনি, কারণ আমি দেখেছি এটা স্যাটিসফাইড। এবং বড় বড় যারা হচ্ছে ফুডের যারা, তারাও আমার বাড়িতে এসে ভিজিট করে স্যাম্পেল দিয়ে বলে গেছে এটা কেন খাওয়াচ্ছে। না আজ থেকে 15 বছর আগে 20 বছর আগে কোথায় ছিলেন আপনারা? হুম হুম। আমি যাকে খেয়ে 15 বছর, ট্রাস্টের একটা ভ্যালু থাকে, সেই ট্রাস্টের জন্য আজকে সেই জন্য আজকে 8 কেজি বস্তা আমি সে হচ্ছে 6,000 টাকা 8,000 টাকা দিয়ে কিনে খাওয়াচ্ছি। আচ্ছা, এই ফুডের যে কথাটা বললেন দাদা, 2 বছর ধরে তো আপনি ইউজ করছেন বা আপনার অভিজ্ঞতাটা আপনার আমাদের সঙ্গে শেয়ার করছেন। হুম। তো এই হঠাৎ করে যদি আমরা ফুডটা চেঞ্জ করে দিই তো এখানে কি কিছু প্রবলেম হয়? খুব ভালো প্রশ্ন করেছেন। আচ্ছা আমি প্যারিসে গিয়ে কি খাবার খাবো?
আপনি বা আমি দুজনে মিলে প্যারিস গেলাম হুম। ম্যাডাম। এবার হচ্ছে তো আমরা আপনারা এই দুটো নিশ্চয়ই- কুকুরকে নিয়ে গেলাম, কি খাবার হচ্ছে খাবো প্যারিসে গিয়ে। আমরা তো বাঙালি, হ্যাঁ বা হচ্ছে এখানে বলাই হচ্ছে যে মাছ ভাত খেয়ে থাকি। আমরা তো মাছ ভাত খাবো না, কি খাবো প্যারিসে গিয়ে? বার্গার খেলাম, হ্যাঁ, ঠিক আছে। যেগুলো একটু চেনা পরিচিত হ্যাঁ, খাবার। বার্গার খেলাম। তারপরে হচ্ছে যদি আমি নেপাল গেলাম, যেহেতু আমার বাচ্চা নেপালে যাচ্ছে, তাই নেপালে গিয়ে খাবো, ওখানকার ফুড খাবো, মোমো খাবো। হুম। সেই জন্য আর সাপোজ হচ্ছে এরা গিয়ে কি খাবে, এরা ডগ ফুডই খাবে বা চিকেন বা মাটন সেটাই খাবে আলটিমেটলি। সুতরাং আজকে হিউম্যানের যে ওবিসিটি প্রবলেম, ঠিক আছে, ডায়াবেটিক প্রবলেম, কার্সিনোমা প্রবলেম গুলো আসছে বেশি করে ইন্ডিয়াতে। সেই জন্যই ইন্ডিয়ানদের এত বেশি হচ্ছে ওবেজ, এবং ওদের ক্যাপিটাল বলা হচ্ছে ডায়াবেটিক্সের। আমরা যেখানে যাচ্ছি যে ফুড খাচ্ছি, কিন্তু ওরা তো সেই সেম ফুড খাচ্ছে। ফুডের ব্যাপারটা সেই জন্যই পার্টিকুলারলি আমার ফিক্সড, কার্বোহাইড্রেট কম, প্রোটিনের পরিমাণ বেশি। চিকেন হচ্ছে আবার বলে দিচ্ছি, অ্যাডাল্ট কুকুর হচ্ছে 50 গ্রামের করে 100 করে পার ডে, মাঝে হচ্ছে একটা আচ্ছা, এদের এই কি এই পরিমাপটাকে একদম মানে মেপে খাওয়ানোটা উচিত, না একটু বেশি একটু ডেফিনেটলি মেপে খাওয়ানোটাই দেওয়া উচিত? উচিত। আচ্ছা। আমরা নিজেরাও যেমন মেপে খাওয়া উচিত, এদেরকেও মেপে খাওয়ানো। সানডে খালি কার্বোহাইড্রেট, আমি নিজেও মাটন রাইস খাই, ওরাও মাটন রাইস খাবেই। হুম। এবং এটা অনেকে দেখেছে, বলেছে খুব ভালো লেগেছে আমার, যেরকম কুকুর হচ্ছে বাড়িতে থাকলো ফ্যামিলি মেম্বারের মতো। নিশ্চয়ই, একে নিশ্চয়ই। যারা আমরা নিয়ে যাচ্ছি বাড়িতে তো ফ্যামিলি মেম্বার এটা হিসেবেই তো নিয়ে এটা যাচ্ছি। কোনোদিন এটা বিজনেস হতে পারে না। এবং আমি অনেকেই, যে আপনি বলছিলেন যে ব্রিডার, অনেকে একজন ভিডিও ছেড়েছে যে বাচ্চা ডেলিভারি হচ্ছে, সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা যখনই সে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো, ওকে 5টা ফোন না দেখতে মুখটা ঘুরলো, তখন একটু কালচার দেখা গেল। আমি ওই কন্ট্রোভার্সির মধ্যে যাই না, কারোর সঙ্গে আমার কোনো টাচ নেই। সব হলো, আমি মিস করলাম। যার অসুবিধার সময় আমি তার বাড়িতে গিয়ে দেখে এলাম, একটু অসুস্থ, সেটা আমার মনে হয় কার্সি বোধ মেনটেন করা উচিত, সবারই মন্ত্রণ করা হচ্ছে। সেটা গিয়ে আমি করে এসেছি। যার বাড়িতে বাচ্চা হয়েছে তাকে উইশ করলাম, দাদা ভালো বাচ্চা হয়েছে, খুব সুন্দর, দেখে ভালো লাগলো। এটা তো মানুষত্ব। আর যার মানুষত্ব নেই সে কুকুরের নাম নিয়ে অপপ্রচার করবে, এটাই তো স্বাভাবিক। আর আপনার আরেকটা প্রশ্ন যেটা করেছিলেন, যেটা হচ্ছে ওয়েট। হ্যাঁ। যে রসগোল্লার স্বাদ বোঝেনি, ঠিক আছে, সে বোঁদে খেয়েই সারা জীবন কাটিয়েছে, সে অরিজিনাল পম কোনোদিন বুঝতে পারবে না। আমি একটা বলেছিলাম যেরকম অরিজিনাল 70 গ্রাম ওয়েট, সত্যি করে 70 গ্রাম হচ্ছে 2 মাসের কুকুর থাকে, সেই কুকুরটি আজকে চ্যাম্পিয়ন হয়েছে। সে যে অনভিজ্ঞ এবং হচ্ছে যে লেম্যান, সেটা তার প্রমাণ করে দিয়েছে তার সেই ভিডিওতেই। আপনার ভিডিওতেই আমি দেখিয়েছিলাম 70 গ্রামের বাচ্চা 2 মাস বয়স, হ্যাঁ, সেই বাচ্চা চ্যাম্পিয়ন এখন সে হয়েছে। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়ে হয়েছে, গেছে। তার মানে সে কতটা অনভিজ্ঞ ভিডিও করে সেটা লোককে অপপ্রচার করেছিল, সেটাই হলো ব্যাপার। আমার কাছ থেকে নিলে ম্যাডাম, যেটা হচ্ছে কোয়ালিটি ছাড়া কিছুই বলবো না। আমি প্রথমে বলেছি কোয়ালিটি, কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি, Quality। নো কোয়ান্টিটি। কোয়ান্টিটি বাড়িয়ে লাভ নেই। আচ্ছা দাদা, অনেকেই তো পমেরিয়ান নিয়ে কাজ করছে, অনেকে শোয়ের মাঠে যাচ্ছে, অনেকে যায় না। হুম। তো আমরা অরিজিনাল ব্রিডার কে সেটা চিনবো কিভাবে, যে আমাকে অরিজিনাল ব্রিডটা দেবে? আপনাকে তো আগেই বললাম যে এটা হচ্ছে আমাদের খামারির কাছ থেকে কুকুর নেওয়া যাবে না, ঠিক আছে। এবং স্ট্যান্ডার্ড আমি ছাড়াও অনেকে ভালো ব্রিড করে, যাকে আমার কিং এর কাছ থেকে নিয়ে, কিং যাকে নিয়েছিলাম তিনি রিয়ালি ভদ্রলোক, ভালো ব্রিডিং করেন, তার কাছ থেকে কোনো প্রচারের মাধ্যমে যান না, কিন্তু তার কাছ থেকে ভালো ভালো বাচ্চা হয়, নিতে পারবেন। তারপরে হচ্ছে যেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনাকে নিতে হবে, বাড়িতে এসে দেখে নিয়ে যেতে হবে। যে আপনি এসে দেখলেন যে এরকম ভাবে বাচ্চা কেমন হচ্ছে, ফার্স্ট ডে থেকে আমি আপনাকে ভিডিও দেখিয়ে দিচ্ছি, সেটা দেখুন। আর আমি আপনার ওপেন ক্যামেরা বলতে চাইছি না যে এরকম ভাবে কে ব্রিডার, এরকম ভাবে আমার একটা জায়গায় ক্লাস থেকে যে ভালো জিনিস পেয়েছে, যারা ক্লাস থেকে যে ভালো ভালো জিনিস পেয়েছে, ভালো বাচ্চা পেয়েছে, হ্যাঁ, তারা সবাই হচ্ছে যে পেয়েছে। এবং আমি আগেই বললাম আমার বাচ্চা বাইরে যাচ্ছে, তাদেরকে একবার বলবো যে আমার বাড়িতে এসে ব্রিডিং দেখে যেতে, যারা বিলিভ করে বাইরের কুকুরের প্রতি, তাদেরকে বলবো যে এরকম ভাবে একবার এসে ব্রিডিং দেখে যাক, দেখে যাক। অলরেডি পেপের বাচ্চা তো অনেক জায়গায় চ্যাম্পিয়ন হয়েছে। এবার এই যে আপনার কোলে যে আছে, ওর নাম মিচরি, ঠিক আছে। আর এর নাম হলো কালী মুস্কান। এর নাম হচ্ছে কালী মিসকান। অনেকটা মুখটা হচ্ছে লং করে চিহুয়াহুয়া টাইপের, কিন্তু প্রচন্ড মিশুকে স্বভাব। এটা পেপের মেয়ে, ওটা পালসারের মেয়ে। ওর ভাই এবছর শো হবে, দেখতে পাওয়া যাবে কোয়ালিটি। আমি কুকুর নিয়ে এসে বাইরে থেকে একটা রেডিমেড জিনিস নিয়ে এসে শো করলাম, মাঠে জিতলাম, তার মধ্যে কতটা আনন্দ, তার চেয়ে নিজের বাড়ির বাচ্চা ব্রিডিং করিয়ে জেতানো, সেটা নিজের মধ্যেই হচ্ছে আনন্দটা অনেক অনেক বেশি আমার ছোট মনে থেকে হয়। বড় করে তাকে হ্যাঁ। শোয়ের মাঠে নিয়ে যাওয়াটা তার অন্য একটা আলাদা এবং অনুভূতি। আমার কাছ থেকে যারা কুকুর নিয়েছে এবং প্রত্যেকে স্যাটিসফাইড, এবং মাঠে গিয়ে যারা হয়েছে
সব কুকুর তো মাঠে শো করতে পারে না, ও সবাই অ্যাফোর্ড করতে পারে না। একটা শোয়ে রিঙে একটা মাঠের জন্য 4,000 টাকা হচ্ছে এন্ট্রি ফি, এবং বাইরে থেকে আসতে যাওয়া মিনিমাম 10,000 একটা খরচা পড়ে একটা শো অ্যাটেন্ড করতে গেলে। সেই শোয়ে অ্যাটেন্ড করার জন্য সবাই অ্যাফোর্ড করতে পারে না, সেই জন্য আমিও সিলেক্টিভ দুটো করে শো করি, একটা দুটো আর নাহলে আগে। সেখানে আপনাকে ভালোভাবে তাকে ট্রেনও তো করতে হচ্ছে। হ্যাঁ, ট্রেন আমি নিজের মতন করে চালাচ্ছি, কিন্তু যারা হচ্ছে বোঝে, গ্রিডটা বোঝে, তারা হচ্ছে যে আমার কাছে কুকুর নিয়ে যাচ্ছে এবং স্যাটিসফাইড হচ্ছে, মাঠে জিতছে। আর যারা বাড়িতে রেখেছে তারাও স্যাটিসফাইড, বাড়িতে সুন্দর একটা ফর্ম আছে, এবং আমার ম্যাক্সিমাম A1 সিটিজেনরাই আমার কুকুরগুলো নিয়ে গেছেন, তো ওয়েল মেনটেন। আচ্ছা, এই প্রশ্নটা করা ঠিক হবে কি আমি ঠিক জানি না, তাও আপনাকে করছি, যে অরিজিনাল ব্রিডারের কাছ থেকে কি সারা বছর কি অরিজিনাল পশটা পাওয়া যায় বা অরিজিনাল পমেরিয়ান পাওয়া যায়? ডেফিনেটলি নয়, ডেফিনেটলি নয়। কেন হচ্ছে যে যার কাছে 1000টা রকমের হচ্ছে যে বাচ্চা, বললাম তো, কম বাচ্চা বাঁচানোটা কঠিন এবং ব্রিডিং করানোটা কঠিন, তাকে হচ্ছে রেডি করাটা কঠিন, সেই জন্যই 12 মাস পাওয়া যায় না। আপনাকে ওয়েট করে সময় দিয়ে কুকুর নিতে হবে, এবং সময় যদি না দিতে পারেন তাহলে হচ্ছে আপনি ভুল পথে হাঁটবেন, এবং হচ্ছে ভুল পথে যাওয়া মানে আপনি আবার হচ্ছে প্রতারিত হবেন। ঠকে যাওয়ার পর তারপরে কমেন্ট করবেন যে আমি এখান থেকে ঠকে গেছি। ওকে গেছি, তার চেয়ে বরং আশা থেকে নেওয়া দরকার। ওয়েট করে যাওয়াটা উচিত। আর ভালো ব্রিডারের কাছ থেকে যদি আপনারা সত্যি এই অরিজিনাল পমেরিয়ান নিতে চান, তো নিশ্চয়ই আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, তবে আপনারা কিন্তু ভালো পোষ্যটাকে বাড়িতে নিজের ফ্যামিলি মেম্বার হিসেবে নিয়ে যেতে পারবেন। আরো একটা ছোট্ট বেবি এসে গেছে, দাদার হাতে আছে। দাদা, এটা কতদিনের বাচ্চা? খুবই এটা ছোট্ট। 1 মাসের বাচ্চা। 1 মাসের বাচ্চা। প্রথমে যে পাপিটা আপনারা দেখেছেন সেটা হচ্ছে অ্যাপ্রক্স 3 মাস বয়স, আর এটা হচ্ছে 1 মাসের। হ্যাঁ, তো এটা দাদা, এখানে পার্থক্যটা কিন্তু আপনাদের পুরো নিজের হাতে ধরেই বুঝিয়ে দিচ্ছেন যে 1 মাসের বাচ্চা কতটুকু হতে পারে, 3 মাসের বাচ্চা কতটুকু হতে পারে। আচ্ছা, এটা মেল আছে না ফিমেল আছে? ফিমেল বাচ্চা আছে। আচ্ছা, এই মুহূর্তে মোট কটা পাপি আছে আপনার কাছে? আমার কাছে আছে 4টে। 4টে পাপি আছে, মেল ফিমেল মিলিয়ে? মেল একটি, আর 3টে ফিমেল। ফিমেল আছে 3টে, তার মধ্যে একটি মেল এবং একটি ফিমেল অলরেডি বুক, সেই জন্য আমি আর তাদের ছবি দেখালাম না। আচ্ছা, মানে হ্যাঁ, দুটোকে হ্যাঁ। আপনি দেখাচ্ছেন। দুটো দেখালাম, এইগুলো বুকিং ওপেন আছে, এবং যারা শো করবে তাদেরকে এই ফিমেল গুলো দেবো। আচ্ছা, কারণ যারা পাঁচ ফ্রেশ। কে নিয়ে যাওয়ার জন্য মানে রেডি করতে চাইছেন, হ্যাঁ, তো তারাই একমাত্র দাদার সাথে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে কিন্তু দাদা বুকিং নিতে পারবেন বলছেন। তার একটা তো পুরো যাওয়ার জন্য রেডি, হ্যাঁ, হ্যাঁ। বাড়িতে ফ্যামিলি মেম্বার হিসেবে যাওয়ার জন্য রেডি আছে। আর এটা 1 মাস বয়স। মিনিমাম এর কত বয়স হলে আপনি দেবেন? 3 মাস। 3 মাস হয়ে গেলেই দাদা কিন্তু একেও আপনাদেরকে ফ্যামিলি মেম্বার হিসেবে নিয়ে যাওয়ার জন্য দিয়ে দেবেন। তা এই মুহূর্তে আপনার কাছে 4টে বাচ্চা আছে, দুটো বাচ্চা অলরেডি বুক হয়ে আছে আর দুটো বাচ্চা আছে। তো অনেকেই ভাবছে যে মাত্র দুটো বাচ্চা, আপনি অন্য কারোর থেকেও কি অ্যারেঞ্জ করে দিতে পারবেন এটা যারা অরিজিনাল পমেরিয়ান নিয়ে কাজ করছে? এইটা অলরেডি ওয়েল এস্টাবলিশ, এবং আমার যারা ক্লোজ, হ্যাঁ ক্লোজ, যারা ক্লোজ তারা হচ্ছে জানে ভালো করে, এবং যারা আমার পেছনে কথা বলে তারাও জানে আমি কারোর বাচ্চা নিয়ে এসে বিক্রি করি না। নিজের বাড়িতে যেটা হলো সেটাই বিক্রি করি, এবং কোয়ালিটি যেটারই হয় সেটাই দিই। এবার তখনই প্রশ্ন আসবে যে এরকম ভাবে বিলো কোয়ালিটি কি হয়। বিলো কোয়ালিটি যে বাচ্চা, সেটা কোনো পার্টিকুলারলি কারো কাছে যায়, এবং তারা যেটা হচ্ছে মানে ফ্রিতে অ্যাডপশনেই দেওয়া হয়, তারা হচ্ছে ভালোভাবেই রাখে, সেরকম ভাবে দেওয়া হয়। কারণ আমি যে জিনিসটা দায়িত্ব নিতে পারবো না, যে জিনিসটা রেসপন্সিবিলিটিস নিতে পারবো না, সেই জিনিসটা আমি কেন দায়িত্ব নেব? আচ্ছা, মানে বাইরে থেকে অ্যারেঞ্জ করে দিতে পারবেন না? 100% পারবো না। সেকেন্ড হচ্ছে কারু বাচ্চা নেওয়ার পর আমাকে দয়া করে প্লিজ আমি বলছি যে আমাকে জিজ্ঞেস করবেন না বাচ্চাটা কেমন। সব বাচ্চাই ভালো, আপনি যখন কিনে ফেলেছেন এবার আপনার ফেলে তো দিতে পারবো না, হ্যাঁ, তাই না? এটা আপনার আর সে যত বড় হবে তার সাথে তো আমার অ্যাটাচমেন্টটা বাড়তেই থাকবে। হ্যাঁ, সেটাই হলো ব্যাপার। সেই জন্য আমি অন্য কোনো কুকুরের কারো গ্যারান্টি দিতে পারবো না। সেই জন্য আমি কেন নিয়ে আসবো, নিয়ে এসেই বা দেবো কোনো 500,000 টাকা এরকম ভাবে। সবাই মুখে বলবে এটা আমার ব্রেড অ্যান্ড বাটার নয়, কিন্তু নিয়ে এসে এখান থেকে দিয়ে দেবে। কেউ কারো কাছে নিতে গেলে বাবাকে দেখো, কেউ বলে মাকে দেখো, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি আমার কাছে বাবা মা, এবং আমি অন্য কোনো লাইনও ঢোকাই না। একই লাইন মেনটেন করে, ব্লাড লাইন ব্লাড লাইনটা হচ্ছে চেঞ্জ হয় আমার বাড়িতে। ফিমেল হচ্ছে বাড়িরই বাচ্চা থাকে, মেল চেঞ্জেস হয়। মেল একটার পর একটা। আপনারা লাস্ট টাইম যেটা হয়তো দেখেছিলেন, 5টা ডগ ছিল আমার বাড়িতে। হ্যাঁ, হ্যাঁ। দুটো বাচ্চা, যেটা হচ্ছে রসগোল্লা বলে একটি ডগ ছিল, সে ইন্ডিয়ার বাইরেই গেছে, এবং হচ্ছে সে বাইরেই শো হবে, ঠিক আছে। আর সেকেন্ড ওরই ভাই ছিল পান্তুয়া বলে, সে আপনাদের বেঙ্গলেই মানে আছে, হাওড়াতেই আছে, ওয়েস্ট বেঙ্গলেই আছে।
সে অ্যাডাল্ট হয়ে গেছে, ভালোভাবে আছে, যে একটা মিনিমাম 3 মাস। বাচ্চা তো হয়ে গেছে, তো কতদিন গ্যাপ করে আপনি আবার মিটিংটা করেন? বছরে একবারই আমি ব্রিডিং করাই এবং সবসময় একসঙ্গে সবগুলোকেই করাবার চেষ্টা করি। আমার বাড়িতে এই মুহূর্তে 3টে হচ্ছে মেল ডগ আছে, ডগ বা মেল আছে, হুম। আর ফিমেলের সংখ্যা হচ্ছে এই মুহূর্তে হচ্ছে 5টি। আর সেমি অ্যাডাল্ট যেগুলো মল্টিং, একটু আগে হ্যাঁ। ব্ল্যাক অ্যান্ড ট্যান হোয়াইট দেখালাম আপনাকে, সেগুলো 7 মাসের ওগুলো মল্টিং স্টেজে আছে, মল্টিং ওই স্টেজে জন্য আছে। ওদের লোম লোম একটু কম কোয়ালিটি আছে। লোম কোয়ালিটি অনেকটাই কমে গেছে এবং হচ্ছে উঠে গিয়ে আবার নতুন লোম হবে, তো শো এর জন্য রেডি হবে। দুটোর মধ্যে যেটা একটা রেডি হবে সেটাই মাঠে শো করবে। আচ্ছা, শোয়ের মাঠে নিয়ে যে যাচ্ছি, ওদের কি বডি ওয়েটটাও কি ঠিকঠাক ভাবে মেনটেন হ্যাঁ, করতে হয়? বডি ওয়েট তো থাকতেই হবে, ওভার ওয়েট হলে চলবে না। আচ্ছা, সেটা মিনিমাম বডি ওয়েটটা কত অ্যাপ্রক্স রাখতে হয়? দেখুন, মেলের যেটা হচ্ছে হওয়া উচিত হচ্ছে অ্যাকচুয়ালি 1800 থেকে 2.5 কেজির মধ্যে, 1 কেজি 800 গ্রাম থেকে 2.5 কেজির মধ্যে। আর আর ফিমেলের? ফিমেলের হচ্ছে 2200 গ্রাম থেকে 700 বা 2.5 কেজির মধ্যেই থাকে। তো দাদা কিন্তু খুব সুন্দর সুন্দর ইনফরমেশন আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলেন। যারা যারা এইসব পমেরিয়ান শোয়ের মাঠে নামানোর জন্য রেডি করতে চাইছেন বা ট্রেন করতে চাইছেন, তো অনেকেই হয়তো এই ইনফরমেশনটা জানেন না, অ্যাপ্রক্স কতটা বডি ওয়েট রাখাটা উচিত। তো দাদা কিন্তু সেই ইনফরমেশনটাও আপনাদের সঙ্গে শেয়ার করলেন। আর একটা কথা বলবো, আমি আগে থেকেই বলছি, আমি একটা ভিডিও দেখছিলাম, আননোন পার্সন, ডিউ রেসপেক্ট, একজন লেডি রাত্রেবেলায় ডিনার করাচ্ছে মুড়ি শশা। আচ্ছা, কোনোটাই কুকুরের জন্য হেলদি ফুড নয়। মুড়িটা কিন্তু দেওয়াটা উচিত নয়, সেটা আমিও শুনেছি, যেহেতু আমার বাড়িতেও তো আছে। এবার হচ্ছে কিছুদিন পর আবার দেখলাম সেম মাথায় ছিল, সেটা আমি মানে আপনাদের মাধ্যমে অন ক্যামেরায় বলছি, কিছুদিন পর সেই ভদ্রবেলা কেঁদে কেঁদে ভিডিও, যে আমার সব বাচ্চা মারা গেল, এই কুকুরটার নামটা মনে পড়ছে না, এই কুকুরের বাচ্চা করতে গেলাম, বাচ্চাটা মরে গেল, তো প্রোটিন পাইনি, বাচ্চা বাঁচবে কি করে? শশা মুড়ি, শশা তো ওটা একটা খুব এমনি গরম। শশাও তো খায় নাকি হ্যাঁ, শুনেছি, মুড়িটা তো চলে না। এবার রাত্রে প্রোটিন, আমার কথার মানেটা হলো তার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ডায়েটটা পাচ্ছে না, সে বাচ্চাটাকে প্রোভাইড করবে কি করে, মিল্কটা মা প্রোভাইড করবে কি করে? এটা একটা একটা জিনিস। সেলফ মেডিকেশন ইজ দ্য ডেঞ্জারাস থিংস, এটা আমি বলবো। যখনই কিছু হবে আপনারা নিয়ারেস্ট হসপিটাল, যদি খুব এমার্জেন্সি হয় হসপিটাল, বাড়িতে ডক্টর নিয়ে আসলে বেটার হয়। বা যেসব প্যারাভেট বন্ধুরা আছেন তারা কিন্তু অনেক অভিজ্ঞ, তাদের সঙ্গেও নিতে পারেন, কারণ কুকুর নিয়ে গেলাম, কুকুর তো রক্ত মাংসের, সেটা তো অসুস্থ হতেই পারে, তখন আপনারা কিন্তু এই প্যারাভেটের মাধ্যমে যান বা যেসব ডক্টরদের সঙ্গে। কারণ আমি বলবো পার্টিকুলারলি হসপিটালে নিয়ে যাওয়ার, আমি যেমন 3টে ভ্যাকসিন করে দিচ্ছি, কিন্তু অনেকে করে না, তখন কুকুরটা হচ্ছে কি আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আপনি বাচ্চা যখন প্রোভাইড করছেন কাউকে, তো আপনি ভ্যাকসিন কমপ্লিট করেই দিচ্ছেন? ভ্যাকসিন কমপ্লিট করে দিই এবং হচ্ছে যে আমার হচ্ছে ভ্যাকসিন আছে কোম্পানি থেকেই আসে। কোল্ড চেন মেনটেনের যে যে প্রবলেমটা, সেটা হওয়ার কোনো চান্সেসই নেই। পুরো কোল্ড চেন মেনটেন হয়ে আমার বাড়িতে এসে ফ্রিজে হয় এবং ফ্রিজে বের করে হয়ে ভ্যাকসিনেশন কমপ্লিট হয় এবং সেটা ডেট মেনশন করা থাকে। এবার অনেকের প্রশ্ন হয়, ডক্টর ডক্টর একটা যে চার্জ করবে তার চেয়ে প্যারাভেট অনেক কম নেবে, এবং বাচ্চা যখন আমি দিতে চাইছি, এখন কম্পিটিশন মনোটন, একে তো মানে মার্কেটে চলছে মা হচ্ছে অন্য কিছু, বাবা হচ্ছে অন্য পমেরেরিয়ান, সেটা ব্রিড করে চলছে এখন। সেই জায়গাটাই কস্ট কাটিং এর একটা ব্যাপার থেকে প্যারাভেট তারাও এক্সপিরিয়েন্স। আমি আপনাকে আগেও উল্লেখ করেছি যে আমি নিজে কোনোদিন সেলফ মেডিকেশন বিশ্বাস করি না, তাদেরকে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে মেডিসিন ভ্যাকসিনেশন দেওয়া হয়। আচ্ছা, যখন কোনো পাপি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, রাত বিরেতে তো হতেই পারে, তো হাতের কাছে কি মেডিসিন রাখাটা উচিত আপনার মতে? দেখুন, তৎক্ষণাৎ আমি একটা এইগুলো কোনো, ট্রিটমেন্ট যেহেতু করতে আমি পারবো? এই প্রফেশনের সঙ্গে যুক্ত, সেই জন্য আমি কোনোভাবে কোনো ব্র্যান্ড নেম বলতে পারি না। পমেরেনিয়ানের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রবলেম যেটা হচ্ছে গ্যাস্ট্রিক ইরিটেশন একটা, সেটা জিআই প্রবলেম যেটা হয়, সেটার জন্য সবসময় বাড়িতে হচ্ছে একটা এনজাইম রাখা দরকার হয়। আর সেকেন্ড যেটা রাখার দরকার হচ্ছে লিকুইড অ্যান্টাসিড কিছু রাখা দরকার। হ্যাঁ, আর যদি ভমিটিং হয় তাহলে হচ্ছে যে এরকম ভাবে অন্ডাম সেক্ট্রাম ধরনের কিছু ড্রাগ রেখে দেওয়া উচিত। এবার কিছু কিছু মেডিসিন ঠান্ডা লাগলো, এবং অন ক্যামেরা যেটা বলছি, যেটা আমার যেটুকু সীমিত জ্ঞানে মনে হয়, কুকুর সিট্রিজিন ডাইজেস্ট করতে পারে, কিন্তু লিভোসিট্রিজিন কুকুর কিন্তু ডাইজেস্ট করতে পারে না। এবং মানে এইসব মেডিসিন হাতে এবং হচ্ছে থাকলে আমি রাখাটা জানি উচিত। না, আমি জানি না যে না, একজন আপনার গাইড যতটা করছে। জ্ঞান আছে হ্যাঁ, আপনি না না, সেটাই আমাদের আমি সঙ্গে শেয়ার কমপ্লিট করছেন। করছি। যেটা হচ্ছে ঘটনা হচ্ছে অনেকে ওষুধ খাইয়েই যাচ্ছে, আননেসেসারি ওষুধের কোনো দরকার হয় না। হেলদি বেবি সম্পূর্ণ, যেটা হচ্ছে
খাবার ডিউরেশনটা মেনটেন করতে হবে। অবশ্যই খাবার ডিউরেশন যেন গ্যাপ না হয়, তাহলেই তো গ্যাস্ট্রিক প্রবলেমটা শুরু হবে, গ্যাস্ট্রিক ইরিটেশনটা শুরু হবে। সেই জন্য যে বা মানে পিপিআই টাইমে ওদের পুরো খাওয়া দাওয়াটা মেনটেন করতে পাপিকে হবে। এবং যেগুলো আমার ট্রাভেল হয়, আমি গিয়ে এয়ারপোর্টে বসে থাকি জাস্ট হচ্ছে, এবং হচ্ছে যেহেতু বাচ্চা যায় একটা পরিচিত যেহেতু রয়ে গেছে, সেই জন্য আমি যেটা করছি, খাবার ঠিক খাইয়ে দিয়ে 8 ঘন্টায় খাইয়ে দিয়ে বাচ্চা যতটা টাইম পাওয়া যায় সে চলে গেল কার্গোতে, তার মুখটা বেরিয়ে গেল। তাহলে এবার যে পেট পেরেন্টস সে পেয়ে যাচ্ছে, কিন্তু খুব বেশি 3 ঘন্টা, ইন্টারন্যাশনাল ফ্লাইট বা ন্যাশনাল ফ্লাইটও 3 ঘন্টার মধ্যে সে হাতে পেয়ে যায়, 6 ঘন্টার গ্যাপটা পাচ্ছে না। আর যদি বাই ট্রান্সপোর্ট যদি হচ্ছে, যেমন ট্রেনে হচ্ছে, আমি হচ্ছে আমার খুব পরিচিত একজন আছে, তার মাধ্যমেই পাঠানো হয়, সে টুকটাক মেডিসিনের ইউজও জানে, এবং হচ্ছে ফুডটাও সে গ্রিড থেকে ভালোবাসে, তার মাধ্যমেই যায় এবং পরিচিতর মাধ্যমেই যায়, এবং সে ট্রান্সপোর্টেশনটা করছেন বলে আমি স্যাটিসফাইড হয়ে বাচ্চা সেভাবে পড়েছে। আমার যেটা প্রবলেম হয়েছিল আনতে গিয়ে, একটা ইন্দোর থেকে বাচ্চা আসলো, প্রায় অনেক ভ্যালুয়েশনের লকডাউন মাঝামাঝি সময় ফিমেল বেবি একটা আসলো পমেরানিয়ানের, মাঝ রাস্তাতেই আসার পথে এক্সপায়ার করেছিল, ডিউ টু একটা যে প্রচুর টাকা আমার গেল, কিন্তু সেটার থেকে বড় কথা প্রাণটা চলে গেল। ঘটনা হচ্ছে লেম্যানরাই নিয়ে আসলো, একসঙ্গে অনেক কুকুর ভরে নিয়ে আসলো, খাবার একসঙ্গে দিয়ে দিচ্ছিল। পমেরানিয়ানের প্রবলেম আলাদা করে পার্টিকুলার ভাবে খাবার দেওয়ার পর খাচ্ছি কিনা দেখার, ও কম্পিটিশন করে একটা ডোবারম্যানের বাচ্চার সঙ্গে বা বিগেলের বাচ্চার সঙ্গে মারামারি করে খেতে পারবে না, তার সেরকম আর গায়ের আমি গায়ের হ্যাঁ, গায়ের জোর নয়, প্রোভাইড করি। আর আর টেবিলে এইগুলো হ্যাঁ, দেখছি। টেবিলে যেটা যে দেখানোর যেটা হচ্ছে, আমি এই সিজার গুলো মেনটেন করি এবং বাইরে থেকে এইগুলো হচ্ছে আমার আনা। হ্যাঁ, আর হচ্ছে যে এই যে এইটা আমার সবচেয়ে পুরনো ব্রাশ, সেই যে আমার একজন বাইরে থেকে এনে দিয়েছিল, জার্মান থেকে এনে দিয়েছিল, এখন উঠে গেছে সময়ের সঙ্গে সঙ্গে, জার্মান ব্যবহার করতে মেড ইন করতে জার্মান হয়ে বলে যায়। উঠে গেছে, কিন্তু এখনো পর্যন্ত জিনিসটা নষ্ট হয়নি। কিন্তু কুকুর আমি যেটা পছন্দ করি, বিআই কুকুরই পছন্দ করি, কারণ বাইরে থেকে কুকুর আসলে সে কিছু ডিজিজ নিয়ে আসবে, যেমন হচ্ছে যেটা ক্যানেল ক্লক, কিন্তু ইন্ডিয়ার ডিজিজ নয়, এটা পুরোপুরি ইম্পোর্ট হয়ে এসছে কুকুরের সঙ্গে সঙ্গে। ক্যানেল কাপের যে ভ্যাকসিন সেটা নাকে করে দেওয়া হয়, কিন্তু সেটা আগে কোনো ইন্ডিয়াতে হতো না, যখনই ইম্পোর্ট হয়েছে তখনই এই ডিজিজ গুলো এসছে। সুতরাং আমি অনেকে ইম্পোর্ট করে তার কাছে আমি বিআই কুকুরই নিয়ে আসি, বাচ্চা যখন হয় আমার, যখন বাড়ি থেকে নিয়ে আসা হয়, বাবা মা ইম্পোর্ট একটা জেনারেশন থাকার পর আমি নিয়ে আসি, তাহলে সুবিধা যেটা হচ্ছে এই ওয়েদারের সঙ্গে তারা হচ্ছে অ্যাডজাস্ট করে ফেলছে, না হলে অসুবিধা হয়। নাহলে অসুবিধা। আর এই যে পুরো সেটটা দেখছি, এটা কোথা থেকে আনিয়েছেন? এটা বাইরে থেকে আনা, আমার এক সিনিয়র দাদা এনে দিয়েছেন, সে প্রফেশনাল লোক নয়, সেই দাদাই আমাকে প্রোভাইড করে দিয়েছেন। আচ্ছা, তো পাপ্পি তো আপনার কাছে আছে, তো আপনি ডেলিভারির কি ব্যবস্থা রেখেছেন আমাদের সঙ্গে একটু শেয়ার করুন। ডেলিভারির সুব্যবস্থা আছে, আমি পার্সোনালি যেটা প্রেফার করি বাই ট্রেন, এবং পার্সোনালি একজন ট্রেনে অ্যাটেন্ডেন্ট থাকলেন, তিনি সবসময় ফুড প্রোভাইড করতে পারছেন, সেখানে ডিস্টেন্স অনুযায়ী সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশনটা হয়, এবং অল ইন্ডিয়াতে সেটা ট্রান্সপোর্টেশন হয় এবং দক্ষ লোকের মাধ্যমে সেটা ট্রান্সপোর্টেশনটা হয় আমার। তো সেই চার্জটা কেউ যদি যোগাযোগ করে তখন সেটা আপনি অবশ্যই একটু বলে দেবেন। অবশ্যই সেটা তাকে তাকে না আমি তাকে জিজ্ঞেস করার পর যে ট্রান্সপোর্টার, তাকে জিজ্ঞেস করার পর আমি তাকে বলতে পারবো, কারণ প্রতিবার তো একই জায়গায় যায় না। হ্যাঁ হ্যাঁ, লাস্ট ইয়ার কোচিতে গেছিল, এবার হয়তো তারপরে একবার গুয়াহাটি গেল, কোচির ডিস্টেন্স আর হচ্ছে আমাদের গুয়াহাটির ডিস্টেন্স তো সেম হবে না। সুতরাং হচ্ছে যে আমাদের সেটা ভ্যারি করে, এবং দক্ষ মাধ্যমে যাবে। আর কেউ যদি ফ্লাইট প্রেফার করে, কিন্তু ফ্লাইট আমি পার্সোনালি বলবো, ফ্লাইটে 15,000 লাগে এখন এই মুহূর্তে, 15,000 দেওয়ার পরও কিন্তু একটা খুব একটা সেফ ভাবে যায় না, ট্রেনটা আমার মনে হয় সেফ জার্নি, আমার পার্সোনালি ওপিনিয়ন শেয়ার করলাম। তো অনেক কিছু ইনফরমেশন তো আপনার থেকে আমরা পেলাম, আর ভিউয়ারদের সঙ্গে আমি শেয়ারও করলাম। রিকোয়েস্ট করবো আপনারা গোটা বাড়িটা ঘুরে, কারণ আপনারা হচ্ছে একটা স্তম্ভর মধ্যে পড়েন, যেটাতে সত্যটা জানানো, আমার বাড়িতে কোনো কালচার আছে কিনা সেটা দেখে নেওয়া, ফার্স্ট প্রশ্ন হওয়া। আর আপনার ভিউয়ারদের আর একটা বলবো, কোনো কাপ ফর্ম বা টি কাপ ফর্ম বা হচ্ছে মিনিয়েচার ফর্ম, এইগুলো আমার সাধারণ অল্প জ্ঞানে আমার জানা নেই, একটাই ব্রিড জানি পমেরানিয়ান, সেটাই পাবেন, আর চোখের সামনে ঘুরছে সেইগুলোরই বাচ্চা যেগুলো হয় সেগুলোই পাবেন, আর অন্য কারো মার্কেট ক্ষেত্রে নিয়ে এসে বাচ্চা আপনি পাবেন না। আচ্ছা, তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের সঙ্গে একটু শেয়ার করুন। 9007772738। আর একবার রিপিট করুন। 9007772738। আচ্ছা, কল করার সময়? করার সময় ইভিনিং হলে বেটার হয়, সন্ধ্যে 8টা থেকে করলে বেটার হয়, অফিসে থাকি এবং হচ্ছে রেসপন্সিবল একটা জবে থাকতে হয়, সেই জন্য হচ্ছে সবসময় অ্যাটেন্ড করতে হয়। ফোন হলে আমি দয়া করে একটা জিনিস বলবো, লাস্ট ইয়ার আমি পালসারকে নিয়ে বাইক রাইডিং প্লাস হচ্ছে জামশেদপুর শো অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম, একজন রেসপেক্টিভ লেডি, তিনি আমাকে যে 54 টাইমস ফোন করেছেন,
এবার বাইক চালাবো আমি কুকুরটা নিয়ে, যেহেতু দেখুন আমি যেটা হচ্ছে অ্যাফোর্ড করতে পারি, আগেই বলেছি 7 সাইজ জুতো পরার ক্ষমতা, আমি 14 সাইজ জুতো পরার ক্ষমতা নয়। বাইক নিয়ে শোয়ের যেহেতু নেশাটা আছে, পালসার সে বাইকে চাপিয়ে নিয়ে আমি জামশেদপুর শো অ্যাটেন্ড করেছিলাম। সেই সময় কন্টিনিউ ফোন করে যাচ্ছেন। দয়া করে একবার ফোন করবেন, যে হোক, আমি আপনাকে কল ব্যাক করে নেবো। অনেক কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলির ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর হ্যাঁ, আপনারা যদি পেড প্রমোশন করাতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।